দর্শক যুক্ত আছেন মানব জমিন লাইভে। এই মুহূর্তে গণ অধিকার পরিষদের রাশেদ খান সহ বেশ কয়েকজন কিন্তু এসেছেন। অবস্থান করছে থানায় তারা এসেছেন। 2018 সালে ঢাবি উপাচার্য বাসভবনে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান, প্রক্টর গোলাম রব্বানী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ ছাত্রলীগের তৎকালীন নেতৃবৃন্দের নামে সে সময়কার মিথ্যা মামলার ভুক্তভোগী কোটা সংস্কার আন্দোলনের নেতা হিসেবে উপরোক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সেই উপলক্ষে কিন্তু তারা শাহবাগ থানায় এসেছেন এবং তাদের মামলার যে কার্যক্রম সেই কার্যক্রমটি তারা চালাচ্ছেন। আপনারা একটু উত্তর দেন। দর্শক, পুলিশের যে মামলা গ্রহণের প্রক্রিয়া সেইটি আসলে প্রক্রিয়াধীন রয়েছে মামলাটি, এবং সেই প্রেক্ষিতে কিন্তু গণ অধিকার পরিষদের রাশেদ খান সহ আবু হানিফ সহ গণ অধিকার পরিষদের যিনি আইনজীবী তিনি সহ বেশ কয়েকজন কিন্তু শাহবাগ থানায় এসেছেন এবং শাহবাগ থানায় তারা 2018 সালের উপাচার্যের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় মিথ্যা মামলার বিরুদ্ধে তারা আসলে তৎকালীন উপাচার্য আখতারুজ্জামান এবং প্রক্টর এবং একই সাথে জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তারা মামলা করবেন। সরাসরি মামলা দায়ের মানে বিষয়ে দর্শক, মামলা গ্রহণের প্রক্রিয়াটি আসলে চলমান রয়েছে এবং সেটির পরবর্তীতে সংবাদ মাধ্যমে ব্রিফিং করা হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, তখন আপনাদের আবারও যুক্ত করব। ধন্যবাদ।